আজকের এই ভিডিওর পর যদি কেউ আমাকে প্রশ্ন করে যে ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্ন কই কই থেকে আসবে মানবন্টন আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমি তাকে বলবো তোমার আর বোঝার দরকারই নেই। কারণ এই ভিডিওতে আমি সব বিষয় ক্লিয়ার করে দিব। এরপরে তুমি যদি না বোঝো মানবন্টন সম্পর্কে কোন কোন টপিক থেকে কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন, কোন কোন বই থেকে কোশ্চেন আসবে, তা যদি তুমি না বোঝো তাহলে আর কিছু বলার থাকবে না। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনও ফলো দাও না, সাবস্ক্রাইব করো না, আমাদের সাথে যুক্ত থাকো। ভর্তির সব তথ্যগুলো সবসময় তুমি আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাবা। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। চাইলে তুমি বিস্তারিত দেখে যুক্ত হতে পারো আমাদের কোর্সে, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। আমাদের কোর্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন পাবা। অনলাইন আমরা 10টার মতো ভর্তি পরীক্ষা নিব তোমাদের, যেটা করে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য কনফিডেন্স অনেক ভালো হবে। এছাড়া আমাদের পিডিএফ শিটগুলো পড়লে আর কোনো বই আর কোনো কিছুই লাগবে না, একটা পিডিএফ শিট তোমার জন্য এনাফ। ওকে, এবং এই শিটগুলো তুমি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা এমসিকিউ শিট পাবা, সকল বিষয়ে শিট পাবা। এখনই যুক্ত হলে এখনই পাবা। তো চলো আমরা যদি প্রথমে ডিসকাশন করি তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার মানবন্টন প্রসঙ্গে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার এখানে কোর্সের ব্যাংক আছে গত বছরের, যাতে করে তোমাদের বুঝাইতে সুবিধা হয়। এর সাথে আমাদের এখানে সব কিছু রয়েছে যাতে আমরা তোমাদেরকে বুঝাইতে পারি। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। প্রথম পয়েন্টটা খেয়াল করো, এখানে বলা আছে গার্হস্থ্য মানবিকের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে 20-20-20 করে আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে। এখন অনেকে বলতে পারে বাংলা বলতে কি বাংলা প্রথম দ্বিতীয় নাকি শুধু দ্বিতীয়, ইংরেজির ক্ষেত্রে ইংরেজি প্রথম দ্বিতীয় নাকি ইংরেজি কোনটা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি নাকি আন্তর্জাতিক বিষয় বলি। আগে 3টে বিষয় ক্লিয়ার করতে চাই। দেখো গত বছর কোশ্চেন যদি আমরা দেখি, আমরা এখানে বাংলা প্রথম পত্র থেকে কোশ্চেন দেখেছি, আবার এই যে রেইনকোট বাংলা দ্বিতীয় পত্র থেকেও কোশ্চেন দেখেছি, প্রথম পত্র থেকে দেখেছি, মিলিয়ে ঝিলিয়ে কোশ্চেন করেছে। এই যে দ্বিতীয় পত্রের কোশ্চেন, সোনার তরে, এই যে কবিতার কোশ্চেন, তার মানে তারা কিন্তু আবার নাটক উপন্যাস থেকেও কোশ্চেন করেছে। তার মানে এখানে যে বাংলাটা আছে, বাংলা কত মার্কের কোশ্চেন আসবে 20 মার্কে, সেটা তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে। ওকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে। ইংরেজির ক্ষেত্রে যদি আমরা কথা বলি, ইংরেজির ম্যাক্সিমাম কোশ্চেনই গত বছর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে করেছে। সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র থেকে 2-1 মার্ক 2-4 মার্ক দিতেও পারে, নাও দিতে পারে। বাট আমাদের কোর্সে অনেকগুলো প্যাসেজ দেওয়া আছে, ওই প্যাসেজগুলো থেকে কোশ্চেন আসতে পারে। সো তোমরা চাইলে প্যাসেজটাও পড়তে পারো। এবং ইংরেজির জন্য আমাদের পারফেক্ট কোর্সের প্ল্যানটা করা আছে, হিউজ পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, প্রায় 1-1.5 হাজার। দেন এনাফ এই 2টা কোর্স তুমি, এই 2টা বিষয় এভাবে তুমি পড়বে না। এই 2টা 4টা সাবজেক্ট আসবে, প্রথম দ্বিতীয় ইংরেজি আর এখানেও প্রথম দ্বিতীয় বাংলা। ওকে, ক্লিয়ার। আর সাধারণ জ্ঞান যদি আমরা কথা বলি, সাধারণ জ্ঞান যদি আমরা গত বছর কোশ্চেন থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সবই বাংলাদেশ বিষয়বলি থেকে তারা কোশ্চেন করছে। তবে 2টা কোশ্চেন ছিল, একটা করছে শার্ক নিয়ে, আরেকটা করছে তোমাদের এই যে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে একটা করছে, একটা করছে তোমাদের জাতিসংঘ নিয়ে। জাতিসংঘের কোশ্চেনটা জানি কোথায় ছিল, একটা জাতিসংঘের কোশ্চেন নিয়ে করছে, আর একটা করছে তোমার হচ্ছে যে এরকম বেশ কিছু কোশ্চেন তারা করেছে। মূলত ম্যাক্সিমাম কোশ্চেন তারা কিসে করছে, ম্যাক্সিমাম কোশ্চেনই তারা করছে বাংলাদেশ বিষয়বলি নিয়ে। তাই ধারণা করা যাচ্ছে যে তোমাদের এই কোশ্চেনটা কোথা থেকে আসবে, বাংলাদেশ বিষয়বলি থেকে আসবে। ঠিক আছে, এবং কোনো আন্তর্জাতিক বিষয়গুলো তো 2-1টা আসতে পারে, এই যে শার্ক, তারপর হচ্ছে তোমার জাতিসংঘ, এরকম 2-1টা টপিক থেকে কোশ্চেন আসতে পারে। বাট সেগুলো আমরা কিন্তু ইনক্লুড করে দিয়েছি আমাদের কোর্সের মধ্যে। তার মানে খুব বেশি এখান থেকেও কোর্স, এই যে শার্ক থেকে কোশ্চেনটা এসেছে, আরেকটা মনে হয় এসছে জাতিসংঘ থেকে কোনোটা একটা যেন একটা কোশ্চেন আমরা দেখছিলাম, এই যে জাতিসংঘর এখানে একটা কোশ্চেন ছিল। যাক, মূল কথা হচ্ছে জাতিসংঘ, শার্ক, এগুলো খুব বেশি মানে খুব বেশি ডাউটফুল কোশ্চেন আসবে না, খুব ইজি কোশ্চেনই করেছে গত বছর। ঠিক আছে, তো এই সাধারণ জ্ঞান ও বাংলাদেশ বিষয়বলিটাও তোমরা বলবে, এবং আমাদের শীটে বাংলাদেশ বিষয় বলে এবং অতি সাম্প্রতিক তথ্যগুলো তোমাদেরকে দেওয়া আছে, যা পড়লে এনাফ তোমাদের পরীক্ষায়, যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো ইনশাল্লাহ পরীক্ষায় করবে। এবং এটা কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্য এই সাধারণ জ্ঞান। এখন এসে 40 মার্কের কোশ্চেনটা কেমনে করবে, এই জায়গাটা সবচেয়ে বেশি ডাউট। এই জায়গায় গত বছর আমি তোমাকে আগে প্রথমে কমার্সে দেখে যে ব্যবসা শিক্ষার বিভাগের যে কোশ্চেন আসছে, এখানে রেওয়া মিল মানে হিসাব বিজ্ঞান থেকে কোশ্চেন করছে, এখানে মাইক্রোস্কিন মানে এখানে তোমার মনে হয় যতটুকু মানে উৎপাদন থেকে কোশ্চেন করছে, এটা করছে অনাদায় হিসাব, এটা মনে হয় এটার হিসাব বিজ্ঞান থেকে, এই যে এটা করছে সংগঠন থেকে, এই যে হেনরি ফেল, এগুলো যেগুলো সেগুলো সংগঠনের কোশ্চেন, এই যে শেয়ার মার্কেট এগুলো ফিনান্সের কোশ্চেন, এই যে পেটেন্ট এগুলো কিন্তু উৎপাদনের কোশ্চেন, এগুলো হিসাব বিজ্ঞানের কোশ্চেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হিসাব বিজ্ঞান
তারপর হচ্ছে উৎপাদন, তারপর ফিনান্স এবং হচ্ছে সংগঠন থেকে তারা টোটাল 40টা কোশ্চেন করছে। এখানে কিন্তু কোনো প্রকার ভাগ ছিল না। এই যে কোশ্চেন, এটা কিন্তু আমাদের কিন্তু কোর্সের কোশ্চেন, আমাদের কোর্সে 24-25 কোশ্চেন আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো 24-25 আমরা এভাবে তোমাদেরকে কোশ্চেনটা দিচ্ছি। এখানে তুমি 5টা বছর পাবা। তো গত বছর কোশ্চেনটা দেখাচ্ছি রিসেন্ট টাইমে, তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো ভাগ নাই। সেক্ষেত্রে আমরা ধারণা করছি এই যে তোমাদের 4টা সাবজেক্ট, হিসাব বিজ্ঞান, সংগঠন, উৎপাদন, ফিনান্স, এই 4টা থেকে তুমি কোশ্চেন পাবা। ওকে, এবং আমাদের কোর্সে যুক্ত হলে তুমি 4টা বিষয়ের এমসিকিউ এর শিট পাবা। ওকে, এবার যদি আমরা কথা বলি তোমার মানবিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো ক্ষেত্রে এখানে কোশ্চেন তারা কিন্তু তোমার অর্থনীতি থেকে করেছে, আবার কোনো ইতিহাস থেকে করেছে। এই যে ইতিহাস, এই যে তোমার পরিণতি থেকে কোশ্চেন করছে, এই যে তোমাদের অর্থনীতি বা ভূগোল থেকে কোশ্চেন করেছে, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান মিলিয়ে ঝিলিয়ে তারা কোশ্চেন করেছে। মানে এখানে এই যে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর অর্থনীতি, ভূগোলের কোশ্চেন, ডব্লিউএইচও, এটা মনে হয় যতটুকু মনে হচ্ছে যে অর্থনীতি অথবা তোমার এখানে এরকম কোনো ইতিহাস বা এরকম কোনো একটা কোশ্চেন হতে পারে। এখন যেহেতু অত ভালোভাবে জানি না, বাট কোনটা এই যে লাহোর, এগুলো ইতিহাসের কোশ্চেন, ঠিক আছে। এই যে ব্যয়, এগুলো মনে হয় তোমার পরিণতির কোশ্চেন বা এরকমের যুক্তিবিদ্যার কোশ্চেন, মুক্তিযুদ্ধ, এগুলো ইতিহাসের কোশ্চেন, তারপরে যে সমাজ, এগুলো সমাজবিজ্ঞানের কোশ্চেন। তো কিন্তু সব মিলিয়ে ঝিলিয়ে তারা টোটাল কোশ্চেন করেছে। সেক্ষেত্রে তোমাদেরকে মানবিকের শিক্ষার্থীদেরকে ইতিহাস, অর্থনীতি, ইসলাম ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পরিণতি, ভূগোল, এই সবগুলো সাবজেক্ট পড়তে হবে। আমাদের কোর্সে যুক্ত হলে তুমি সবগুলোরই পিডিএফ শিট পাবা, ঠিক আছে। মানে বুঝতে পারছো যে কোশ্চেন কীভাবে করছে। তো এই যে 40 মার্ক, এই 40 মার্ক কীভাবে করছে। আর যদি বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এখানে পদার্থের কোশ্চেন পাই, আমরা রসায়নের কোশ্চেন পাই, আমরা এখানে ম্যাথও পাইছি, আমরা এখানে তোমার বায়োলজিও পাইছি। সো ওভারঅল 4টা ডিপার্টমেন্ট মিলে টোটাল 40 মার্কের কোশ্চেন করছে। যে লগের কোশ্চেন, ম্যাথের কোশ্চেন দেখতে পাচ্ছ, কিন্তু কোনো ক্যালকুলেটর ইউজ করার জন্য কোনো কোশ্চেন ছিল না, মানে ম্যাথ ছাড়া কোনো কোশ্চেন ছিল নর্মালি মুখে। তো ওভারঅল এইভাবে তারা কোশ্চেন ফর্মেটে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তার মানে বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চ বিজ্ঞান, এই 4টাই পড়তে হবে তোমাকে। আশা করি ক্লিয়ার যে কীভাবে কোশ্চেন করবে। এখানে তোমার এই যে 40 মার্ক, এই 40 মার্ক তোমাকে কোনো বাছাই করার সুযোগ দিবে না, ডাইরেক্ট 40 মার্কের কোশ্চেন তারা দিয়ে দিবে। সো তোমরা এরপর যদি কোনো প্রশ্ন থাকে তারপরে কিছু বলার নাই। এটা গত বছর কোশ্চেন আমরা দেখিয়ে দিলাম, জাস্ট কোশ্চেনটা আমরা টাইপ করে তোমাদের আলাদাভাবে দিয়েছি বোঝানোর সুবিধা। এখানে অ্যান্সারও দেওয়া আছে, অ্যান্সারের উত্তরমালা আলাদা করে করা আছে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখে নিবা, বুঝে নিবা। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, চেষ্টা করবো আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করার জন্য। তবে আমার একটা কথা থাকবে যে সুন্দর করে পড়াশোনা শুরু করো, তোমাকে সবগুলো সাবজেক্টই পড়তে হবে। এবং এটা নিয়ে আমাদের কোর্সটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। কেন? কারণ এগুলো সবগুলো সাবজেক্টে আমরা এক্সাম নিব, এগুলো সবগুলো শিট তুমি পেয়ে যাবা, এবং শিটগুলো পড়লে এনাফ। আরেকটা কথা হচ্ছে, এগুলো কি প্রথম পত্র পড়বে নাকি দ্বিতীয় পত্র? তোমাকে দুইটাই পড়তে হবে। এই যে পদার্থের প্রথম দ্বিতীয়, ইতিহাসের প্রথম দ্বিতীয়, হিসাব বিজ্ঞানের প্রথম দ্বিতীয়, দুইটাই পড়তে হবে। এবং আমাদের শিটের মধ্যে তুমি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটাই পাবা, মানে একটা পাবা না, দুইটাই কিন্তু তোমাকে দেওয়া হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।